হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজ একটা ফিশ রেসিপি, কিন্তু একটু অন্য ধরনের, জানি সবাই পারেন, আমি আজ প্রথম বানালাম, সেটাই এই জন্যে আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলুন রেসিপিটা শুরু করে দিয়েছি। ফ্রাইং প্যানে সরষের তেল দিলাম 2 চামচ হবে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। তো অল্প হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এরপর নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে দেখুন মিক্সিং জারেতে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দেবো। এরপর এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এরপর অন্য একটা পাত্রে দেখুন শুকনো মশলা নিয়ে নিয়েছি, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো আর লবণ। শুকনো উপকরণটা সব মিশিয়ে নিলাম হাতের সাহায্যে। এরপর পেস্ট করা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একসাথে সরষের তেল একসাথে দিয়ে বেশ ভালোভাবে সব মশলাটা মিশিয়ে নিলাম। এরপর আগে থেকেই আমি একটা 300 গ্রাম বাটা মাছকে দেখুন ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর মশলাটা এর গায়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দেখুন এই মশলাটা নিয়ে এই পেটের মধ্যেও দিয়ে দিচ্ছি, যাতে মাছের ভিতরেতে তেল, লবণ, ঝাল, মশলা সব ভালো মতো চলে যায়। সিদ্ধ হয়ে গেলে কিন্তু টেস্টও দারুণ হবে। এরপর এটাকে আমি প্রায় আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। তো আধা ঘন্টা পরে দেখুন এই যে আমি একটা কাঁচা বাঁশ নিয়েছি। তো কাঁচা বাঁশই নিতে হবে, কিন্তু শুকিয়ে যাওয়া বাঁশ নিলে তাড়াতাড়ি বাঁশটা পুড়ে যাবে, মাছটা কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। কাঁচা বাঁশ নিলে পুড়তে দেরি হবে। তো দেখুন মাছটা এই যে আস্তে আস্তে করে ভিতরে দিয়ে দিয়েছি। এরপর বাকি যে মশলাটা পড়ে রয়েছে এই মশলাটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে এরপর এর মুখটা আমি বন্ধ করে দেব। দেখুন পুরো মশলাটাই দেওয়া হয়ে গেছে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করিয়েছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ময়দা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, যে আটা দিয়ে আমরা রুটি খেয়ে থাকি, সেই আটায় কিছুটা মাখিয়ে রেখেছিলাম। দেখুন মুখটা বন্ধ করে দিলাম। এরপর উনানটা জ্বালিয়ে দিলাম, একটু একটু করে পুড়িয়ে নেব। আমি এই প্রথমবার বানালাম, ভাবতেই পারিনি যে প্রথমবারই এতটা সুন্দর কিস্তি মাছ হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি ভেবেছিলাম যে হয়তো বাঁশের যে একটা স্মেল থাকে সেটা হয়তো মাছের মধ্যে আসবে, কিন্তু কিছু আসেনি। এত সুন্দর, এত টেস্টি হবে ভাবতেই পারিনি, দারুণ হয়েছিল। এই যে দেখুন পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি বাঁশটাকে। মাছটা পুরোটা সিদ্ধও হয়ে গিয়েছিল, কিন্তু দারুণ। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। মাছটা এতটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঢালতে যেয়ে পুরোটা ভেঙে গেছে, কাঁটা থেকে এই যে ছেড়ে বেরিয়ে গেছে। গোটাটা দেখাতে পারলাম না, ভেরি সরি। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য